দেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলে আপনারা দেখতে পাচ্ছেন। বেনাপোল বন্দরে গত কয়েকদিনে ৩৬টি ট্রাক বেনাপোলে আটক অবস্থায় ছিল, অর্থাৎ ইন্ডিয়ার পারমিশন দিচ্ছিল না যে এগুলো ভিতরে যাওয়ার জন্য। তার থেকে ২০টি ট্রাক ভিতরে গেছে এবং ১৬টি ট্রাক বাংলাদেশে ব্যাক করছে। বন্দরের এই নিষেধাজ্ঞা জারি করায় ভারতের অপেক্ষা ছিল এই ৩৬টি ট্রাক, যার ভিতরে সর্বোচ্চ ছিল গার্মেন্টস শিল্প। ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর ডিজিএফটি কারণে এই নিষেধাজ্ঞা আরোপ আসে। এই সমস্যা দূরীকরণে দুদেশের কাস্টম ও কর্মকর্তাদের সাথে আলোচনা অব্যাহত আছে বলে জানিয়েছেন। একই সাথে জানা যায়, ফল ও প্রতিক্রিয়াজাত খাদ্য, তুলা, সুতির পোশাক, প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি জিনিস, এগুলোর ওপরে নিষেধাজ্ঞা আরোপ করে। আসাম, মিজোরাম অথবা ত্রিপুরা শুল্ক কেন্দ্র দিয়ে প্রবেশ করতে পারবে না বলে এমনটাই জানান। ভারতের এমন সিদ্ধান্তের ওপর দুদেশের অর্থনৈতিক অনেকটা ধাক্কা খাবে, এমনটাই জানিয়েছেন আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। এবং সেই সাথে আমি আপনাদের আরও একটি জিনিস জানিয়ে রাখতে চাই, বর্তমান বন্দরে ইন্ডিয়াগামী জনসংখ্যাও অনেক কমে গেছে। গতকালকে ইন্ডিয়া থেকে পাসপোর্টধারী যাত্রী আসছে ৯৪০ জন এবং গেছে এখান থেকে ৮৮৯ জন। হিরণ আহমেদ, এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট, বেনাপোল কার্গো ইয়ার্ড, শার্শা বেনাপোল, যশোর।